নমস্কার, দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দুপুরে 12টা হইব, 12টা 12:30 হইব। তো হঠাৎ করে আর কি দক্ষের পাপা কইতেছে চলো, মানে বাইরে দেখছে, মানে সব বাচ্চারা মানে ঘুরাত বাইরেছে। তো এর বাবাও করতে আমার ছেলে গেলিকে একলা একলা ঘরে থাকতো, তো চলো আমরাও একটু বাইরই হেরে নিয়ে কোনো জায়গায় যাই। তো কই যেতাম, কালকে হেরে মিশনে নিয়ে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো আজকে আর বাইরে হয়েছি না আর কি সকাল সকাল। তো হ্যাঁ, তারপরে গেলাম যে আমরা ইয়েতে কি চিলড্রেন পার্কে হেরে নিয়ে যাওয়া হয়েছে না, তো আজকে প্রথম মানে গেছি আমরা। তো গিয়া হেড টিকিট আর লাগছে না, আমরা দুজনেরই টিকিট লাগছে। তো ভিতরে গেলাম, গিয়া দেখি তো এত ভিড়, মানে সব স্টুডেন্ট। তারপরে এখন চিলড্রেন পার্ক কোয়া যায় না, এখন তো কাপল পার্ক হয়ে গেছে। আর এর মধ্যে আজকে সরস্বতী পূজা, মানে যেদিকে দেখি এদিকে মানে জোড়া 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 জোড়া। আমরা সময় মানে সরস্বতী পূজাই আসলো, মানে আমরা যখন ছোট আসলাম তখন, মানে একদম যখন ছোট আসলাম তখন মা তারা মানে ছোটো শাড়ি পরিয়ে দিত। আর পাড়ার মানে গলির মধ্যে স্কুল আসলো, স্কুলে যাওয়া মানে সকাল সকাল ঘুম থেকে ওঠা, আর মানে হলুদ বাটা দিয়ে স্নান করা, আর মাতার আর কি ছোটো ছোটো ওই যে ইয়ের মালা বানিয়ে দিত, খইয়ের মালা বানিয়ে দিত। তো তখন চুলও এত লম্বা আসলো না, ছোটো ছোটোই আসলো। তো চুটকি বান্ধিয়া আর মাথার আর খইয়ের মালা পেঁচাইয়ে দিত, আর শাড়ি পরিয়ে যেতাম স্কুলে। আর মানে স্কুলের মধ্যেই ঘোরাঘুরি করতাম। এই ঘোরাঘুরি করতে করতেই মানে একটা খই চুলের মধ্যে মালা আসলো, আর একটা খই খাইতাম। আর লাস্টের দিকে মানে খই সব নাই, খালি সুতাই থাকতো মাথার মধ্যে ঝুলানি। মানে এই জিনিসটি মনে হইলে এখনও হাসি পায়। যখন আমরা সব বোনরা একসাথে হই তখন এই কথাটি কই, খুব মজা হয় আর কি কথাটি মনে করিয়া। তারপর যখন আর একটু বড় হইলাম তখন মানে সরস্বতী পূজায় মানে ফটো ওঠা, মানে স্টুডিও যেতেই লাগবো, চাहे বান্ধবীরার লগে হোক আর নাইলে ফ্যামিলির মাতারের লগে হোক। মানে ফটো তো মানে সরস্বতী পূজায় মানে বছরে একটাই ফটো তো উঠতেই লাগে, এটা মাস্ট উঠতেই লাগবো। আর এখনের মানে সরস্বতী পূজা তো দেখি আমি রাস্তায় বেরোইছি, গিয়ে দেখি ও মাই, মানে আমরা যখন মানে ছোটো আসলাম আর কি, মানে আমরার সময়টা আর এখনের সময়টা অনেক ডিফারেন্ট, মানে অনেক চেঞ্জ। মানে আমরা তখন আর কি মানে শাড়ি পরার ইচ্ছেও হইতো, মানে আবার শাড়ি পরতে লজ্জাও লাগতো, মানে বাইরেতাম যে তাও আমার মানুষে দেখবো লজ্জা লাগতো, কিন্তু ভিতরে একটা ইচ্ছাও থাকতো না সরস্বতী পূজায় শাড়ি পরবো। কিন্তু সরস্বতী পূজা আইলে শাড়িটা পরা যেমন একটা সবচেয়ে বড় একটা মানে কী যে একটা ব্যাপার, মানে শাড়ি পরা মানে রাস্তায় যাওয়া। কিন্তু এখনের দিকে এত ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর শাড়ি পরিয়ে মানে ম্যানেজ করে, তারা কী সুন্দর করে। আমি তো পার্কে গিয়ে দেখি মানে এত ছোটো ছোটো বাচ্চারা মানে শাড়ি পরিয়ে তারা দোলনা দুলে মানে স্লাইড করে, মানে আমরা কিতা আসলাম আর এখন কিতা, মানে অনেক চেঞ্জ। এর মধ্যে দেখতো মানে ভিতরে ঢুকিয়া এই সবরে দেখিয়া এইরকম হুড়স্থুল দেখিয়া মানে হে আর নিচে নামেন না। হে মানে খেলতো, হেরে জোর করি আর যে যা যা কিছু কর না, হে যেতো না, হের পাপার কুলেই থাকতো, হে নামতোই না। জানি না হের কি একটা প্রবলেম, মানে বেশি মানুষ দেখলে হে যেমন মানে লজ্জাই পায়, এটা ডরায় না, হে লজ্জাই পায়। কিন্তু কেনে যে জিনিসটা আমরা বুঝি না, মানে কিতা হয়ে যায় এর। ডাক্স কিচ্ছু করেন না দেখিয়া তো আমরা কিতা করতাম, আমরা দুজনেই চেষ্টা করি হেরে কিচ্ছু করাইতাম, মানে হে দৌড়াইতো বা কিচ্ছু। হে মানুষ দেখিয়া হে লজ্জায় মানে কিতা করতে হয়, কুল থেকেই নামতো না। তো আমি উঠছি এটার মধ্যে, চল আমি উঠছি তুই আয়, না হে কোনো মতেই মানে কুল থেকে নামতো না, হে উঠতো না, কিচ্ছু করতো না। তারপর গেলাম ওই এখানে পুকুরটা আসলো বোটিং ওর, তো এটা দেখতো। তারপর আমরা গেলাম আর কি এই সাইডে, ওইদিকে ঘুরিয়া একটা আসলো, ব্রিজ আসলো, এটার উপরেও গেলাম।
না হ্যাঁ তারপর আমরা একটু সময় এখানে বইলাম, দেখছো খেলেন না তো হেরো কইলাম চলো আমরা বইয়া ওরা দেখি মানে দেখি ওরা যে খেলেন। তারপর একটু সময় বইয়া তারপর বাইরে হয়ে গেছে, আমরাও কিতা করতাম কিছু করার নাই। তারপর বাইরে গিয়ে আমরা এখানে ফুচকা আসলো অনেক, তো একটু ফুচকা খাইলাম। তো ফুচকা খেয়ে যে মুখে এখন আমি আমার বাড়িতে আর কি, তো বাড়ির সামনে পূজা ওর গলির মধ্যে। তো এখানে গিয়া মানে এখানে আমার ছোটো বোনও আছে আমার বাড়ির মধ্যে, তো বিহানও আছে, তো দুইটারে নিয়ে এখানে যাইমু গিয়ে এখানে পূজা একটু দেখিয়ে তারপর আবার বাড়িতে যাইব। বাপরে বাপ, আজকের রাস্তায় এত জাম। তারপর এখান থেকে পার্ক থেকে আইয়া বিবেকানন্দ রোড এত জাম, বিবেকানন্দ রোড আর কলেজ রোড মানে এই সাইড মানে আজকে মানে সব দিকটাই জাম আসলো। তো এখানে কত সময় বইলাম জামের মধ্যে 10-15 মিনিট বইয়ে আস্তে আস্তে তারপর এলাম আমার বাড়িতে। তারপর বাড়িতে গলিত পূজা হওয়ার, তো তারে নিয়ে দেখছে আর বিহানরে নিয়ে গেছি আমরা দুই বইনে গিয়ে দেখি এখানে সব বাচ্চারা ডান্স করে, গান লাগাইছে, তারা ডান্স করে। তো বিহানও তারা মানে গান শুনিয়ে ওই দিকে ডান্স করে। তো এখানে একটা সময় দাঁড়াইয়া দেখিয়া তারপর আই গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও।